জিরে ফোড়ন দিয়েছি সাদা তেলে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। দেখো পেঁয়াজ আর আলু একটু আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, একটা গোটা টমেটো দিলাম, জিরে বাটা দিলাম 1 টেবিল চামচ, ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম 1 টেবিল চামচ, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। শীতের সময় পড়তে চাই না। এটাকে ভালো করে কষিয়ে নেবে। তো আসলে কী রান্না করছি বন্ধুরা দেখো, একটা নতুন জিনিস রান্না করছি, নতুন নয়, সেগুলো কেউ কেউ খায় কেউ কেউ খায় না, তো আমরা খুব অল্প খাই। তো দেখো এদিকে মশলাটা কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি কী রান্না করবো চলো 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 দেখাই। এই দেখো এটা কী বলো তো, গেস করো তো, এটা কি? খাসির ছাট। দেখো কত সুন্দর পেয়েছি আমি, ওই জন্য নিয়েছি। দেখো সুন্দর করে একদম 6-7 বার করে ঠান্ডা জলে ধুয়েছি, তারপরে গরম জলে 2 বার ধুয়ে নিয়েছি, নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি খাসির ছাঁটের কষা। তো দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, আর 3টে সিটি আমি দিচ্ছি। তো দেখো রান্নাটা হয়ে গেছে, এই যে খাসির ছাঁটের কষা দেখো হয়ে গেছে। এই রকম সুন্দর হবে, আর প্রেসারে সিদ্ধ দিতে হবে, আর নাহলে কিন্তু খেতে পারবে না। তো চলো আজকের মতন আসছি, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখো কত দারুণ হয়েছে।